হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, এবার শিক্ষকের পর কি পুলিশের পালা? কারণ তোমরা প্রত্যেকে জানো 26,000 শিক্ষক নিয়োগ বাতিল হয়েছে, তার সঙ্গে গ্রুপ সি গ্রুপ ডি এগুলোও কিন্তু বাতিল হয়েছে। 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়াটা ছিল সেটা পুরোপুরি সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, কারণ রাজ্য সরকার কোনো মতেই সাহায্য করেনি যে কারা দুর্নীতি করেছে তাদের লিস্টটা প্রোভাইড করতে, দুর্নীতি করেনি। তার জন্য যারা যোগ্য অযোগ্য দুটোই বাদ চলে গেছে। ঠিক আছে, যোগ্যদেরও বাদ দেওয়া হয়েছে। এই বিষয়ে তোমরা প্রত্যেকে জানো। তো তারপর থেকে একটা নিউজ প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গায় সার্কুলেট হচ্ছে, সেটা হচ্ছে বিভিন্ন গ্রুপে, যেগুলো পুলিশের গ্রুপ রয়েছে, বেসিক্যালি ডাব্লিউবিপি কেপির গ্রুপ রয়েছে, সেগুলোতে যে এবার পুলিশেও একটা যাচাই করা উচিত, কারণ এর আগের যে নিয়োগগুলো হয়েছে সেখানে প্রচুর দুর্নীতি হয়েছে। এবং এটা সত্য, প্রচুর দুর্নীতি বলতে আমরা নিজের চোখেই দেখেছি এরকম যে সে প্রিলিমিনারি এক্সাম পাস করেনি। আমরা যে বিষয়গুলো দেখেছি, ঠিক আছে, আমরা প্রিলিমিনারি এক্সাম পাস করিনি, অথচ সে মেন্স মাঠে যায়নি, মাঠ পাস করে নিয়েছে অলরেডি, মেন্স পরীক্ষাও দিয়ে দিয়েছে, মেন্স পরীক্ষাতে 85-র মধ্যে 82 পেয়ে গেছে, তারপরে ইন্টারভিউ দিয়ে চাকরি ও মেরিট লিস্টেও নাম চলে এসেছে। পরবর্তীকালে ডাব্লিউবিপিআরবি তাদের ভুল স্বীকার করে নোটিশ প্রকাশিত করে জানিয়েছে। এরকম বিভিন্ন ঘটনা আমরা দেখেছি। ঠিক আছে, 2020 সালে এরকম একটা ঘটনা কিছুদিন আগে নোটিশ প্রকাশিত করে ডাব্লিউবিপিআরবি বোর্ড জানালো, ঠিক আছে, যে 2020 সালের একটা নিয়োগ ছেলে চাকরি পেয়েছিল, তারপরে মানে সে চাকরিটা করছে বর্তমানে, তারপরে তোমার যে চাকরি করার পরেও মানে তাকে বাদ দিয়ে আরেক নতুন জনকে ঢোকানো, এরকম বিষয় আমরা দেখেছি, স্বচক্ষে দেখা। ঠিক আছে, স্বচক্ষে দেখা, এবং ভিতর কত কিছু হয়েছে সেগুলো আমরা জানি না। ঠিক আছে, তার জন্য একটা বলছে যে এবার যাচাই করা উচিত পুলিশের ক্ষেত্রে, এবং অনেক দুর্নীতি হয়েছে, এবং কতটা দুর্নীতি হয়েছে না হয়েছে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করছি। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। ঠিক আছে, চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল বলে রাখি, হ্যাঁ, আমি যেটা প্রথমেই বললাম, দুর্নীতি আমরা দেখেছি, ঠিক আছে, হয়েছে, এবং না হওয়ার কিছু নেই। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যদি এত দুর্নীতি হয়ে থাকে, এগুলোতে না হওয়ার কিছুই নেই। পুলিশের ক্ষেত্রে নিয়োগের দুর্নীতি, যেহেতু আমাদের কাছে পুরো কোনো এভিডেন্স নেই, সেহেতু আমরা কিছু করতে পারবো না। তবে আমরা এখন একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আগামী দিনের যে নিয়োগ প্রক্রিয়াগুলো রয়েছে, যেমন তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সাম রয়েছে, কেপি কনস্টেবলের এক্সাম রয়েছে, ডাব্লিউবিপি এসআইয়ের এক্সাম রয়েছে, ঠিক আছে, এই যে নিয়োগ প্রক্রিয়া পুরো স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে। নাহলে এই যে বর্তমান অবস্থা, এই রাজ্য সরকার এতটাই নির্লজ্জ, আমি সত্যি কথা বলতে এতটাই নির্লজ্জ, এত কিছু 26,000 চাকরি বাতিল চলে গেছে অলরেডি, ঠিক আছে, তার সত্ত্বেও এখন সেই পার্টির দলের ছেলেগুলো যাদের চাকরি বাতিল গেছে তাদের কাছে আবার পুনরায় টাকা তুলে যে তাদেরকে আবার পুনরায় যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেখানে তাদেরকে ঢোকানোর চেষ্টা করছে, এরকম শোনা যাচ্ছে। ঠিক আছে, তো দুর্নীতি হয়েছে, এটা একদম সঠিক। পুলিশের ক্ষেত্রে বলো, পুলিশ বলে না, প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি হয়েছে। তো সেই ক্ষেত্রে সেই যাচাই প্রক্রিয়া করা না করা, এবার দেখা গেল এই রাজ্য সরকার এমন যারা স্বচ্ছ তাদেরকেও বাদ দিয়ে দেবে, ঠিক আছে, কারণ তো হেল্প করবে না নিজের ড্রাইভার বাঁচাতে। তো তার জন্য ওই বিষয়গুলোতে আমরা যাচ্ছি না। ফার্স্ট অফ অল ওগুলো দেখে আমাদের লাভ নেই। সামনে যে নিয়োগ প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো যাতে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়, অ্যাকচুয়ালি যারা যোগ্য তারা যাতে চাকরিটা পায় সেই বিষয়টা আমরা দেখব, ঠিক আছে, এবং দ্রুততার সঙ্গে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এতদিন হয়ে গেল নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না, ওবিসি কেস, এগুলো আমরা মানব না। আমাদের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে করতে হবে। আগামীকাল তোমরা জানো ইন্দোর স্টেডিয়ামে একটা বৃহত্তর মানে একটা মিছিল হতেই পারে, মাননীয় মুখ্যমন্ত্রীও সেখানে উপস্থিত থাকবে, ঠিক আছে, তো সেটা বড় কথা না। তো তোমাদেরকে একটা কথা বলছি, আমাদের মেন যেটা কথা সেটা হচ্ছে আমাদের নিয়োগ প্রক্রিয়াগুলো তাড়াতাড়ি করানো হোক, নিয়মমাফিক রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হোক, ভ্যাকান্সি নোটিফিকেশান প্রকাশিত হোক, এবং স্বচ্ছতার সঙ্গে আগামী দিনে নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে হবে। দুর্নীতি একদমই করা চলবে না, এবং যারা দুর্নীতি করার কথা ভাবছো এবং অলরেডি টাকা দিয়ে রেখেছো যেসব দালালগুলোকে, তাদেরকে বলবো সাবধান হয়ে যাও। বর্তমান অবস্থা দেখতে পাচ্ছ কী হচ্ছে, একদিন তোমাদেরও ফাঁস খুলবে এবং তোমাদেরও চাকরি হারা হতে হবে। এরকম দিন সুদ সমেত টাকা যখন ফেরত দিতে হবে বাড়ি ঘর বিক্রি করে। বেশিরভাগ পুলিশ যারা রয়েছে, পুলিশের চাকরি করছে, তারা খুব জমি জায়গা বিক্রি করে, কোনো কিছু বিক্রি করে তারা টাকা দেয় দালালদেরকে। একবার যদি চাকরি চলে যায় তাহলে মানে বুঝতে পারছো তো কী অবস্থা হবে। তার জন্য বলছি, প্রত্যেককে বলছি সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যায়। যেসব দালালগুলো তোমাদেরকে উস্কাচ্ছে যে কোনো কিছু হবে না, টাকা দিয়ে দাও, চাকরি দিয়ে দেবো, তাদেরকে বলছি, প্রত্যেককে বলছি সাবধান হয়ে যাও, নাহলে কিন্তু সারা জীবন তোমাদের এরকম ইসের সম্মুখীন হতে হবে। আশা করি তোমরা বুঝতেই পেরে গেছো, যাদের বর্তমানে এখন চাকরি গেছে তাদের অবস্থা কী এখন বর্তমানে তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ। তো প্রত্যেককে বলবো, প্রত্যেকটা অ্যাসপিরেন্টকে বলবো, কেউ কোনো মতেই টাকা দেবে না, এবং কেউ যদি তোমাকে টাকা দেওয়ার কথা বলে, দালালের কথা বলে, সরাসরি তোমরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে তোমরা
কমপ্লেন করবে এবং তার মোবাইল নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু, যে কল রেকর্ডিং সমস্ত কিছু শেয়ার করবে, আমাদেরকে প্রোভাইড করবে, ইউটিউব চ্যানেলগুলোকে প্রোভাইড করবে, প্রত্যেকটা স্যারকে প্রোভাইড করবে, ঠিক আছে। কারণ আমাদের কাছে একটা হিউজ পরিমাণ একটা রয়েছে, ঠিক আছে, লোকজন আমাদের ভিডিও দেখে, ঠিক আছে। তো তাদেরকে আমরা শেয়ার করতে পারবো, আমরা যে WBPRB বোর্ডে মেল করতে পারবো, প্রত্যেককে মেল করতে বলবো, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো আমরা করতে পারবো। তার জন্য বলছি, কোনো দিন তোমাদেরকে কেউ যদি দালালের চক্করে ফেলার চেষ্টা করে, অবশ্যই সঙ্গে সঙ্গে কল রেকর্ডিং করে তুমি সমস্ত কিছু ফোন নম্বর সহকারে সমস্ত কিছু পাঠাবে, WBPRB বোর্ডে পাঠাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো এবং স্বচ্ছভাবে থাকো, স্বচ্ছতার সঙ্গে। এবার কিন্তু এই যে ঘটনা হলো, এক পক্ষে প্রচুর খারাপ হয়েছে, আমি মানছি, যারা মানে স্বচ্ছ তাদের সঙ্গে খারাপ হয়েছে, বাট যে মানে নিয়োগ প্রক্রিয়া এবার থেকে স্বচ্ছ হওয়ার মানে এই একবারও হলে 2026-এর বিধানসভার আগে এই যে নিয়োগ প্রক্রিয়াগুলো যদি হয়, তাহলে স্বচ্ছতার সঙ্গে আশা করা যায় নিয়োগ হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এবার রাজ্য সরকার আমাদের বুঝতে পারছো কতটা বেহায়া, যে তারা নিয়োগ প্রক্রিয়া করবে না, ওবিসি কেস না মেটালে, যে যতই বলুক ওবিসি কেস যতদিন না মিটছে, ঠিক আছে, তারা নিয়োগ প্রক্রিয়া করবে না। এরপরেও দেখো না, 26,000 যে চাকরি বাতিল গেল, তারপরে প্রাইমারির 32,000 এর হিয়ারিং রয়েছে আগামীকাল, আই থিঙ্ক 7 তারিখে হিয়ারিং রয়েছে, ঠিক আছে। তো হাইকোর্টে দেখো কি হচ্ছে না হচ্ছে। বর্তমান অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। পশ্চিমবঙ্গে মানে ছেলে মেয়েদের চাকরি জীবনের মানে চাকরি প্রার্থীদের কালো অন্ধকার নেমে এসছে, কী করবে সব প্রত্যেকে দিশাহারা হয়ে পড়েছে। তো এই ছিল মোটামুটি ভিডিও, আশা করি বুঝতে পারছো, যেগুলো বললাম মন দিয়ে শুনলে আশা করি, এবং সেইভাবে চলো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।